হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জয় শ্রীকৃষ্ণ। আজকে হচ্ছে হোলি, তো আমার মেয়ে ঘুম থেকে উঠে সকাল সকাল ওর জেঠুর সাথে বাজারে গিয়ে রঙগুলো আর পিচকারি নতুন টুপি সব কিনে এনেছে। তো এখন বাড়িতে কেউ নেই বলে ও একাই বসে রং খেলতেছে, একাই রং মেখে পুরো ভূত হয়ে গেছে। তাই আমি ভাবলাম ও যখন একা খেলতেছে বা হয়তো জানি না খেলতে, আমি একটু ওর সাথে খেলি, তো আমি একটু আবির লাগিয়ে দিলাম। তো ও পুরো রাগ হয়ে আমার দিকেই রং সব পাক্কা মারতেছে। আমি আবার একটু লাগিয়ে দিলাম, তো আবার আমার দিকে রং ফেলাইতেছে। তারপরে না, থাক তুই ও একাই খেলুক। তারপর ওর বাবার অবস্থা দেখো, ওর বাবা পুরো রং মেখে ভূত। ওর বাবাকে ওই লাগাইছে, বাড়িতে আর কেউ নেই। এখন আমি, ও আর ওর বাবা আবার একা একা বসে খেলতেছে, রং গায়ে মাখতেছে। কি অবস্থা করেছে জানি না, অবস্থা দেখো, পায়ে মাখতেছে। যা করতেছে করুক, কোনোদিন খেলিনি, ফার্স্ট টাইম ও রং খেলছে। আর সামনের বছর ছোটো ছিল বলে আমরা রং দিইনি ওকে খেলতে। তারপর ওর বাবা রং নিয়ে আবার একটা রং লাগিয়ে গেল। তারপর ওর বাবা দিকে রং পাক্কা মাখাচ্ছে। এরপরে ওর দাদা এসছে, তো আমি ওর বাবা ওকে বলছি যে দাদার গালে একটু রং লাগাইতে, রং লাগাইতে। এই যে ও বলছে আমার লাগাইছি আর লাগাবো না। তারপর আবার লাগালো একটু, লাগাই কতটা খুশি হইতেছে রং লাগায়। তারপরে দাদা চলে গেছে, ও একা একা বসে কী করবে কী না করবে। আর পিচকারি নেছে, পিচকারি নিয়ে টানাটানি করতেছে। তাই তারপরে মা আসলে, যখন মাকে বললাম যে, এবার মা বললো যে দেও আমি রংটা গুলাই দিই, নাহলে বলবে। তো ওর দিদি ওই রং গুলাই দিতেছে বালতিতে। মা বলতেছে যে সব লাগাবো, সব দেবো না, অল্প করে। আমি ফাইন করলাম অল্পই দেও, যখন কালার হয়নি। তারপরে বলা হলো আরে সব দিয়ে দাও, দেখি সব দিলে কিরকম কালার হচ্ছে। তো সব রঙই দেওয়া হয়ে গেলো। তারপরে মা লাইলো। তারপরে এখন পিচকারি তো মা নিলো, কয় দে পিচকারিতে রং দেখি। ফার্স্ট টাইম মা भी পিচকারিতে রং হতেছে, তার জন্য মা भी জানে না যে পিচকারিতে কীরকম রং ভরা হয় না কী হয়। মা ভর করছে রং, এখন ভর করছে, তাই সেটা বেরোয় যাইতেছে। তো মা বলতেছে রং কী, রং কী পিচকারি, ভালো না খারাপ, কারণ পিচকারির বিষয়ে তো কিছু জানা নাই। তার জন্য এখন ও মন মূর্খ করে বসে রয়েছে চুপচাপ, যে ওর কেন হচ্ছে না পিচকারিতে। তারপর অবস্থা কেন হতেছে না, চিন্তা তো করে গেছে। করে দেখাচ্ছে ওর অবস্থা হয়ে যায়। তারপরে বললো না থাক, তোমার যখন কথা ছিল আমি একাই করি, মাথা বলি। ওই পিচকারিটা ভরতেছে, দিচ্ছে না। তো বললো মা হয় না। আমি বললাম দে, আমিও একটু মতো হয়ে গেল, আমিও ভরলাম, যখন হয়ে যাবে একবারে সব ফেলাই দিলে। এবার হাসিটাই ব্যক্ত করছে, আর ব্যাপারটা শুয়েছে। তারপরে ও আবার একা একা চেষ্টা করতেছে, বলতে পারতেছে না যে কিরম কি ভর বেরো। তারপর বললাম নাহলে থাক, আমি আর করি না পিচকারি দিয়ে। তারপর টিচার এসছে, টিচার এক্সট্রা দিয়েছে, বলছে না আমার রং এনে ফেলবো। আমি ভাবলাম ওর বাবা যখন বসে রয়েছে, তোর বাবার গায়ে আমি রং খাইয়ে, যে আমি আবির দিলাম, লেগে দিলাম। হলো এক সাইড এখানে লাগাবো, আর এক সাইডেও লাগাই দিই। আবার নিয়ে কতগুলো রং নিয়ে এসে আবার একসাথে লাগিয়ে দিলাম, সব মাথায় আর পিঠে, গালেও কিন্তু পড়লো না। অবস্থা দেখো। তারপরে আমার মেয়ের দাদা এসছে, তো মেয়ে ওর দাদাকে বলছে দাদা আয় রং লাগাবি। তাই আমি ওরা বললাম নে, তুই হাতে নে, নিয়ে দাদারে লাগা ভালো করে। তো যাবে ওই জায়গায় বসে রে, দাদারে আয় লাগাবি আয়। দেখো দাদা এসছে, দাদাকে রং কি বয়, তুই বয়, আমি তোর রং লাগাই দেবো। তো বসাতে সব রং চোখে দিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম খেলতে যেত, তো জানে না রং ঠিক করে খেলতে কিরম কী হয়। আবার বলাতে আমাকে ভালো করে রং লাগায়। দেখো সব রং ওর দাদার চোখে। তাই আমি একটু ঝেড়ে দিলাম রং, আবার ওরা অল্প করে দিলাম, বললাম যে এরম করে লাগাইতে হয়। এই যে এরম দেখিয়ে দিলাম। তারপর ও ভালো করে রং লাগালো। রং লাগানোর পর বলছে মা আমি দাদার সাথে যাচ্ছি, রাস্তাকে রং খেলতে দেখতে যাচ্ছি। যেতে যেতে ওর দিদি বলছে আয় যা, খেয়ে যা।
একটুখানি কালি নিয়ে দিদি কয়েকটি যে রং লাগা, কয়েকটি না তোমার লাগাবো না, চলে যেতে চাই। তারপর আবার কি মন হলো, এই ঘুরে আসলো দিদির রং লাগাতে, দুই গালে রং লাগাই দিতে চাই ভালো করে। এই যে রং লাগিয়ে দিলাম। আমার ভিডিওটা এইটুক, যার ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্য করবে, যারা নতুন এসছে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আর যদি ভালো লাগে তাহলে বলো নতুন নতুন ভিডিও বানাতে।